আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সচিবালয়ের সামনে যে হাইকোর্টের কর্নারটি রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চাকরিচ্যুত পুলিশ সদস্যদেরকে যে সচিবালয় প্রবেশ পথে কিন্তু আমরা দেখছি যে আন্দোলনরত চাকরিচ্যুত যারা রয়েছে তাদেরকে কিন্তু সচিবালয়ের সামনে যে ব্যারিকেড দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, অবস্থান নিয়েছে। অন্যদিকে কিন্তু অপরদিকে আপনারা যদি দেখতে পান তাহলে দেখতে পাচ্ছেন যে ভিকটিম পুলিশ পরিবার যে যারা রয়েছে, অর্থাৎ 15 বছরের আওয়ামী লীগের শাসনামলে যারা চাকরিচ্যুত হয়েছে তারা মূলত বেশ কয়েক মাস ধরে কিন্তু আন্দোলন করছে। শেখ হাসিনাকে হটানোর পরে কিন্তু আন্দোলন করে যাচ্ছিলেন এবং এক পর্যায়ে কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল অর্থাৎ সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন যে এদেরকে চাকরিচ্যুত যে পুলিশ সদস্য রয়েছে তাদেরকে বহাল করা হবে। সেই বহালটি 5-6 মাসেও কিন্তু বহাল হয়নি, তার জন্য কিন্তু তারা এই আন্দোলনে নেমেছে এবং বেশ কয়েকদিন ধরে কিন্তু তারা অবস্থান কর্মসূচি করছে। অন্যদিকে কিন্তু গতকালও আমরা দেখেছি যে পুলিশ হেডকোয়ার্টারের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছিল এবং এসব পুলিশ সদস্যরা গতকাল যে পুলিশ হেডকোয়ার্টারের সামনে অবস্থান নিয়ে কিন্তু পরবর্তীতে কিন্তু আজ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সামনে সাক্ষাতে কথা বলার উদ্দেশ্যে কিন্তু আজকে অবস্থান কর্মসূচি দিয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অর্থাৎ পুলিশ সদস্যরা কিন্তু তাদের মুখোমুখি অবস্থান হয়ে কিন্তু তারা ব্যারিকেড দিয়ে রেখেছে এবং পুলিশের প্রতিনিধিরা কথা বলার চেষ্টা করছে। আমরা একটু সরাসরি তাদের কথা শোনার চেষ্টা করব। আমাদের লোক একটু সামনে থেকে এখানে বসতে বলেন, রাস্তাটা ছেড়ে দিতে বলেন, রাস্তাটা ছেড়ে দিতে বলেন, জ্যাম না হয় এখানে বসতে বলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের সামনে পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তারা এখানে দেখছি যে বাধার মুখে দাঁড়িয়ে কিন্তু তারা বক্তব্য দিচ্ছে এবং বোঝানোর চেষ্টা করছে, কথা বলার চেষ্টা করছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা এই অবস্থান নিয়ে কিন্তু তারা দেখছি যে বসে পড়েছে এবং বক্তব্য এখানেই দেবে। যে অবস্থান কর্মসূচিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু গতকাল থেকে কিন্তু তারা এখানে অর্থাৎ গতকাল পুলিশ হেডকোয়ার্টারে যেই হেডকোয়ার্টারে রয়েছে সেখানে কিন্তু দিনভর কিন্তু ছিল সেখানে এবং তারপরে কিন্তু আজকে আবার তাদের এই অবস্থান কর্মসূচি রয়েছে এবং আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। জি, আজকে আপনাদের কর্মসূচি অবস্থান কর্মসূচি নিয়ে কি বলবেন? আমাদের অবস্থান কর্মসূচি আমাদের সমন্বয়ক বিন্দুরা যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা মেনে নেব। আর আমরা বর্তমানে এখন আমরা সচিবালয়ের দিকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আমরা একটা স্মারকলিপি পেশ করতে চেয়েছি। ইতিমধ্যে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, আমরা এখানে বসে পড়েছি। আপনারা জানেন ইতিমধ্যে বিগত স্বৈরাচারী সরকারের আমলে আমাদের বিভিন্ন অজুহাতে, নানা কারণে টুকটাক অজুহাতে তারা আমাদেরকে ডিপার্টমেন্ট থেকে বের করে দিয়েছে। সামান্য বিষয় নিয়ে কারো গোয়ার হাজির, কারো চাকরির থেকে আগে বিয়ে, কেউ স্বৈরাচার সরকারের অবৈধ আদেশ না মানার কারণে তাদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে, জঙ্গি ট্যাগ দিয়ে, জামাত শিবির ট্যাগ দিয়ে তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে বিগত স্বৈরাচার সরকার দেশ ত্যাগ করার পর, ছাত্র আন্দোলনের পর বিগত স্বৈরাচার সরকার দেশ ত্যাগ করার পর আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল বিগত স্বৈরাচারী সরকারের আমলে যারা চাকরিচ্যুত আছে তাদেরকে পুনরায় চাকরিতে ফিরিয়ে নেওয়া হবে। কিন্তু 5টা মাস অতিবাহিত হওয়ার পরও এখনো ওনারা কোনো পদক্ষেপ নিচ্ছে না আমাদের বিষয়ে। দাবি কি? আজকের দাবি আমাদের চাকরিতে পুনর্বহাল নিঃশর্তে চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আরো দু একজনের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে শুয়ে পড়েছে এবং আমরা যে অবস্থান কর্মসূচি এখানে যারা রয়েছে তারা কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে কিন্তু সচিবালয়ের সামনে এখানে অবস্থান নিয়ে বসে পড়েছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। বলেন আপনাদের আজকের অবস্থান নিয়ে বলেন, কি দাবি আজকে? আজকের অবস্থান, ওরা আমাদেরকে আশ্বাস দিচ্ছে চাকরি দেওয়ার জন্য। আশ্বাস দিয়ে 5 মাস বিগত হলো, এখনো আমরা কোনো ফল পাইনি।
এখন আমরা স্যারদের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের চাকরিটা আমরা ফিরে চাই। আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে চাকরিচ্যুত যে পুলিশ সদস্য পরিবার সহ কিন্তু পুলিশরা কিন্তু এখানে এসছে এবং কথা বলার চেষ্টা করছে। একটু বলবেন আজকের আপনাদের আপনাদের অবস্থান নিয়ে একটু বলবেন। জি, আমরা আজকে দাঁড়িয়েছি যে আমরা চাকরি ফেরত চাই, চাকরি পূর্ণ বহাল চাই। আমাদের বিগত 5 মাস যাবত বলতেছে যে এই সপ্তাহে না সামনের সপ্তাহে এই কাজ চলতেছে ও কাজ চলতেছে, এরকম বলে আমাদের 5 মাস আমাদের করা হয়েছে। কালকে আমাদের হেডকোয়ার্টার থেকে বলছে যে সবাই রায় নিয়ে আসবে, তারপরে চাকরি হবে না। এটা কোনো ব্যাপার না, চাকরি তো ওনারাই দিতে পারে। আমাদের হেডকোয়ার্টার থেকে তো চাকরি দেবে, বিনা কারণে চাকরি খাইছে আমাদের সবার, বিনা কারণে। আজকে কি করবেন? এমনি অবস্থান নিয়েছেন সচিবালয়ের সামনে, আজকে হয় আমাদের যে কোনো একটা সিদ্ধান্ত দিবে, না হয় আমাদের মৃত্যু দিবে, দুটার একটা। আমরা দেখছিলাম তারা বলছে যে চাকরিচ্যুত যেসব পুলিশ সদস্যরা রয়েছে তারা বলছে যে আজকে যে কোনোভাবে কিন্তু তারা আমাদের রায় পূর্ণবহাল করতে হবে, অর্থাৎ আমাদের দাবিটি বহাল করতে হবে এবং এই চাকরি ফিরিয়ে দিতে হবে, না হলে কিন্তু এখান থেকে তারা যাবে না, এমনটা কিন্তু বলছে। অপরদিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অর্থাৎ পুলিশ সদস্যরা কিন্তু একেবারে কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু প্রবেশ দেওয়া হবে না, অর্থাৎ সচিবালয়ের সামনে যেই মোড়টি রয়েছে সেখানে কিন্তু সচিবালয়ের সামনে থেকে কিন্তু প্রবেশ করতে দেবে না, এটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং কথা বলছি এই মুহূর্তে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি প্লিজ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনে দেখছি যে পুলিশ সদস্যদের যেই চাকরিচ্যুত পুলিশ সদস্য তাদের প্রতিনিধিরা কথা বলছে এবং কথা বলার পরে কিন্তু তাদেরকে জানানো হবে। তবে পুলিশ সদস্যদের অর্থাৎ চাকরিচ্যুত পুলিশ সদস্যদের একটা কথা রয়েছে যে আমরা ট্রেনিং প্রাপ্ত পুলিশ সদস্য, আমরা চাই না বিশৃঙ্খলা করতে, আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি দিয়েছি, এখানে আমরা কোনো ঝামেলা করতে চাই না বা করার ইচ্ছেও নাই। তবে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সচিবালয়ের প্রবেশ মুখে এখানে কিন্তু আমরা দেখছি যে ব্যারিকেড দিয়ে কিন্তু অসংখ্য পুলিশ সদস্যরা কিন্তু দাঁড়িয়ে আছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।